আমার রহমতের নবী চলে আসলেন। আমার নবী যখন এসেছিলেন পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতিটা কেমন ছিল? মা নিজের ইজ্জত নিজের জান নিজের ছেলের কাছ থেকে বাঁচাতে পারত না, বাপ বেটির কাছ থেকে, বেটি তার বাপের কাছ থেকে নিজের ইজ্জত নিজের জান বাঁচাতে পারত না। ধনীদের কাছে গরিবরা নিরাপদে থাকতো না, গরিবদের উপরে জুলুম অত্যাচার হতো। এই যুবকেরা আজকে বলো তো দেখি, তোমাদের এলাকার কথা বলো, ধনীদের কাছে গরিবরা কি নিরাপদে আছে? আওয়াজ দিয়ে বলো, ঘাবড়াচ্ছ কেন? যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী দেখতে লেগেছে নারীদের করে ভোগের পাত্রী বানিয়ে দেওয়া হয়েছে, নারীদেরকে হত্যা করছে, নারীদের উপরে জুলুম হচ্ছে, নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছে। বুকে হাত দিয়ে বলো, আজকেও নারীরা লাঞ্ছিত হচ্ছে না হয়নি? আমার দেশের মণিপুরের মতো জায়গায় উলঙ্গ করে নারীদেরকে বেউজ্জুদি করে করে নিয়ে যাচ্ছে। যেখানে বিজেপি সরকার চলছে ওখানে নারীদেরকে অসভ্য করছে, নারীদেরকে ইজ্জত লুটছে, নারীদেরকে উলঙ্গ করে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে পুরো পৃথিবী যেখানে সভ্যতার নামে আকাশে চলে যাচ্ছে, সেই জায়গাতে আমার ভারতবর্ষে মণিপুরেতে নিচু জাত হওয়ার জন্য ইসলামে কোনো উঁচু নিচু জাত নেই, কিন্তু তারা বলছে নিচু জাত হওয়ার জন্য প্রকাশ্য নারীকে উলঙ্গ করে নিয়ে ঘোরানো হচ্ছে। এটা সভ্যতার নামে বর্বরতা। তাহলে আজকে নারীদের উপরে জুলুম হবে, নামাজি নামাজ পড়ে কানে তালা দিয়ে বসে থাকবে, রোজাদার রোজা রেখে চোখ বন্ধ করে বসে থাকবে, ইমাম আলেমরা এমন করে নারীদের উপরে জুলুম হবে, তুমি কথা বলবে না। কিসে তুমি নবীর দ্বীনের প্রচারক হলে? কিসে তুমি উম্মতে মুহাম্মাদি হলে? আমার নবী মায়ের জাতকে বাঁচাবার জন্য মার খেয়েছে, আমার নবী নারীর জাতের অধিকার দিবার জন্য মার খেয়েছে, আমার নবী নারীদেরকে অধিকার দিতে গিয়ে বদরের ময়দানে, উহুদের ময়দানে, তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে। এই যুবকেরা আমার নবী এত মার খেয়ে এত কষ্ট করে আল্লাহ নবী নারীদেরকে কত সম্মান দিয়েছে, কত ইজ্জত দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল জান্নাতু তাতাউদ্দামুল উম্মাহাত, প্রতিটা নারী হলো মায়ের জাত, এই মায়ের পায়ের তলায় পুরুষ ছেলের জান্নাত। আরো জোরে বলুন সুবহান। এটাও ভেবে দেখুন, 1500 বছর আগে নবী এমন ট্রেনিং দিয়েছে, নারীদের সম্মান হচ্ছে, আমরা পুরুষরা খুশিতে বলছি সুবহানাল্লাহ। ঠিক না? ঠিক। কেন? ওই নারীটা আমার মা, তার পায়ের তলায় আমার জান্নাত। আর মায়ের জাত হলো নারী। প্রতিটা বাড়িতে যখন নারী সন্তান হয়, আল্লাহ রসুল জানান ওই বাড়িওয়ালাকে আল্লাহ শান্তি জান্নাতের সুসংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পরপর কন্যা সন্তান হয়, এই 3 কন্যার বাবা আব্বা যদি 3টে কন্যাকে পূজা না মনে করে দেখাশোনা করে পড়াশোনা করিয়ে থাকা খাওয়া জামা কাপড় সুন্দর নিরাপদ রেখে থেকে লালন পালন করে যদি বিবাহ দিয়ে দিতে পারে, আমি রাসূলুল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি। শোনো যুবকরা, কন্যা হলে মন খারাপ করো না, বুড়ো বয়সে ওখানেই ভাত পাবে। ছেলেদের কাছে ভাত আজকাল আর হয় না, তুমি কি করছো দেখো না, তাহলেই তো উত্তর পেয়ে যাবে। তো কি বলে, সত্যি মায়ের জাত, নারী আল্লাহ কি নিয়ামত করেছে, আজকে সে নারী নিরাপদে আছে। সে মুসলিমের মেয়ে হোক আর হিন্দুর মেয়ে হোক, সাঁওতাল বাগদি যেই হোক, নারী মায়ের জাত। হিন্দুর ঘরের মেয়েরাও মায়ের জাত, ঠিক না বে ঠিক? অতএব সে যার উপরেই জুলুম হোক, এই নারীদের ইজ্জত বাঁচাবার জন্য সংগ্রাম লড়াই করে নারীদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়ে আমাদের লড়াইয়ের দরকার আছে না? আমার বাংলায় যদি নারীরা অপমানিত হয়, আমার বাংলায় যদি নারীরা ধর্ষিত হয়, আমার বাংলায় যদি নারী বেইজ্জতি হয়, এখানে কি প্রতিবাদ করা দরকার আছে না? কিন্তু আমার বাংলার সিস্টেম তো আলাদা। আমার বাংলা সরকার রেপের রেট বেঁধে দিয়েছে।
এই বয়সের মেয়ে রেপ হলে এত টাকা, এই বয়সের মেয়ে রেপ হলে এত টাকা, এইভাবে রেপ হলে এত টাকা, এইভাবে রেপ হলে এত টাকা। লজ্জা, নারী নামের কলঙ্ক হলো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। কথাটা কি গায়ে লেগে গেল? এই গায়ে লাগে, যদি কারো গায়ে লাগে মনে রেখে দিও, তোমার মাটাও কিন্তু নারী। তোমার মায়ের হয়েই আমি কথা বলছি। তোমার তো কলিজায় দম নেই। কাল না জানি তোমার পরিবার, তোমার বেটি যদি কোনো জায়গায় ইজ্জত লন্ডন হয়ে যায়, তখন তোমার কেমন লাগবে? হ্যাঁ, যখন শাসকের ছায়া তলে দুষ্কৃতীরা থাকে, আর শাসক যখন মাথায় হাত রেখে বলে সব ছাড়, শুধু ভোটের সময় চুরি করে জিতাবি আমাকে, সে ঘরের বেটিকে আর বেটির নজরে দেখে না। সে তখন পশুর সুরাত হয়, বাড়ির মেয়েগুলোকে ভোগ করার জন্য স্বপ্ন দেখবে না, দেখবে না। তাহলে বলুন, এইরকম নারী বিদ্বেষী, নারী বিদ্বেষী, নারীদের চরিত্র হরণের রেট যারা বাঁধে, এদের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। আজকে মুসলমানের ঘরের বেটা উলামা দাবি করে, ইমাম দাবি করে, এদের সাপোর্ট করে, এরা বলে আমরা মুসলমান। খোদার লানত এমনি হচ্ছে, যেদিকেই তাকাচ্ছে মোল্লারা মার খাচ্ছে, যেদিকেই তাকাচ্ছে মুসলমান মার খাচ্ছে। আমরা মার খাওয়ার পাওনাদার হইছি। যেমন আলেম উলামা ইমামদের সম্মান নেই সমাজে, এ আছে কথা বলেন কেন নেই? এদের ডিউটি এরা করে না। এদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এরা অন্যায় দেখলে রুখবে, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, আর অন্তর থেকে হোক, প্রতিবাদ করে এই অন্যায়কে রুখবে। রুকা বন্ধ করে দিয়েছে, অপরন্তের অন্যায়ের সঙ্গে গা মিশিয়ে চলছে। আল্লাহ তাই সমাজের কাছে এদের ইজ্জত তুলে নিয়েছে। আমি সব উলামাকে বলছি না, যেসব উলামারা হকবাদী, যেসব উলামারা ভালো কথা বলে, আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি। তাদের মুখের দিকে যদি তাকাও, আল্লাহ নবী বলেছে এরা আমার ওয়ারিস। তোমরা তাদের মুখের দিকে যদি তাকাও, নবী দেখে সাহাবারা যে নিয়ামত পেয়েছে, আল্লাহ তোমাদেরকেও সেই নিয়ামত মিলাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই কথা বলাতে অনেক টিটকিরি হয়। কথা বুঝে কারা টিটকিরি করে? যারা আমার খুঁত খুঁজে বেড়ায়। আমার বক্তব্য, যাদের জ্বলন হয়, মুনাফিক মুসলমান। কথা বুঝছেন না? তারা তো কোনো দিকে পায় না। তারা কি বলে? পাগলামি করার জায়গা পায়নি, ভণ্ডমি করার জায়গা পায়নি। ওনার হাতে হাত দিয়ে নাকি মুড়ি দেওয়া নাকি নবী দেখেছে। আচ্ছা, আল্লাহ যদি কোনো যুবককে তওবা করিয়ে ইস্তেগফার করিয়ে আমার হাতে বায়াত হলো ধরেন না, হয়ে থাকে, আমি বললাম ফজর বাদ এই দরুদ পড়বি, মাগরিব বাদ এই দরুদ পড়বি, ঈশা বাদ এই দরুদ পড়বি, ও নবীর প্রেমে ভালোবাসায় দরুদ পড়ছে। আল্লাহ যদি ওকে নবীর দিদার দেয়, তাই এদের বুকে জ্বলন হয় কেন? আমি কি বলছি বুঝছেন তো নাকি? আমি কি দেখাবার মালিক? আল্লাহ নবীকে দেখা যায় না, যায় না। এদের আকীদা হলো না নবীকে দেখা যায় না। কেন? এদের আকীদা নবী মরে শেষ হয়ে গেছে তো। নাউজুবিল্লাহ বলে। তাহলে এরা রাজনীতির নামে সমাজ থেকে ইসলামকে মুছছে না মোছে না? এই কথা বলে। তাহলে আমাদের উলামাদের কি দায়িত্ব? সমাজে ইসলামকে ঠেকাবার জন্য, ইসলামকে যারা মিটাতে চায় তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না? যেমন আমি বলছিলাম, উত্তরপ্রদেশ থেকে শুরু করে যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে, প্রতিটা রাজ্যে নারী সুরক্ষিত নয়। মিডিয়া বলছে, খবর বলছে, সেকেন্ডকার রিপোর্ট বলছে। অর্থাৎ বিজেপি সরকার নারীদেরকে সিকিউরিটি দিতে পারছে না। বিজেপি গভর্নমেন্ট নারীদের ইজ্জত রক্ষা করতে পারছে না। অথচ এই বিজেপির সরকারে এক মানবরূপী পশু, আমার বাংলার ভাটপাড়ার গাঁজাখোর মাতাল, ও বলছে নাকি ইসলামে রেপ করাটা নাকি পাপ নয়। এই নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? যাদের দলের অনেক নেতা মন্ত্রী, যাদের চরিত্র ঠিক নেই, যারা রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো শারীরিক রিলেশন করছে, এটাও সমাজে দেখা যাচ্ছে। কেউ পদ দিবার নামে নারীদের শোষণ করছে, কেউ চাকরি দিবার নামে নারীদের শোষণ করছে। বিভিন্ন ভাবে যারা রেপকে প্রমোট করছে,
ইসলামের গায়ে আঘাত দিচ্ছে, যখন কোন রাজনেতারা ক্ষমতার জোরে, রাজ পাওয়ারের জোরে আমার ইসলামকে মিটাতে চাইবে, জানতে হবে সে আজকাল ফেরাউন আমাদেরকে মুসা নবীর উত্তরসূরি হয়ে লড়াইয়ের দরকার আছে না না? হাত তুলে বলুন আছে না না? আপনি দেখাচ্ছেন আল্লাহ, আপনি বলছেন নামাজের কথা বলছেন না, মুসাই নামাজ তো পড়তে হবে সব বেটা জানে, রোজা রাখতে হবে সব বেটা জানে, হজ করতে হবে সব বেটা জানে, কিন্তু এরপরও ছেলেগুলো নামাজ পড়ে না কেন? এই জন্যই নামাজ পড়ে না। এই সমাজের একদল রাজনীতির নেতারা এদেরকে খেলা মেলার নামে জুয়া থেকে শুরু করে, মেলা থেকে শুরু করে, ফাংশন থেকে শুরু করে সবকিছুর মধ্যে টেনে 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 এদেরকে খারাপ করে দিয়েছে। কথা বুঝছেন না? বোঝেন না? ঘা হয়েছে, মাথায় মলম লাগাচ্ছে পায়ে। কথা বুঝছেন না? বোঝেন না? সমাজ হকুন নাস মেরে ঘুষ উড়িয়ে দিচ্ছে। ও বলছে মসজিদে গিয়ে নামাজ পড়। এই নামাজ 100% পড়তেই হবে, নামাজের মাপ নাই। কিন্তু মনে রেখে দিও, কেউ যদি নামাজ কাজা করেও ফেলে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার কাঁদলে আল্লাহ মাফ করে দেবে, কথা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি কারো হক মেরে দেয়, কারো তেরপল চুরি করে, কারো চাল চুরি করে, কারো ঘরের টাকা মেরে দেয়, কারো রাস্তায় ছিল 8 ইঞ্চি 2 ইঞ্চির টাকা ঝেড়ে দেয়, এই যে জনগণের সম্পদ হকুন নাস মেরেছে, গরিবের সম্পদ মেরেছে, এতিমের মাল ছেড়েছে, এ যতক্ষণ পর্যন্ত না ওই গরিবরা মাফ করবে, এ বেঈমান হারামখোরের গুনাহ আল্লাহ মাফ করবে না, কথা দিয়েছে। তাহলে এইটা ওয়াজ করা দরকার আছে না? কিন্তু এই সব ওয়াজ করলে অমুসলিমদের রাগ হচ্ছে না। যত রাগ দেখছি আমার ঘরের, আমার গ্রামের 10টা 20টা 15টা 20টা ব্যাপারটা কি? এই কথা বুঝছেন না? বোঝেন না? ব্যাপারটা কি? শুধু রেগে যাচ্ছে আমার ঘরে। এই দেখুন না, আর এই যে আজকে একটা জায়গায় প্রোগ্রাম ছিল আমার হাড়ুয়া, শুনছেন তো? ওখানে প্রোগ্রাম ছিল কি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী করেছে কি বলে উত্তরপ্রদেশের যোগী সরকার, তার প্রতিবাদে অর্জুন সিং যে কথা বলেছে প্রতিবাদে, কথা বুঝে আসছে। এই প্রতিবাদে এবং ওয়াকফ বাঁচাবার জন্য লড়াই ছিল। সেখানে একটা লোক বেচারি সাইকেলে করে বেরিয়ে যাচ্ছে, মধ্যবয়স্ক লোক, একা পেয়ে তাকে মারধর করেছে। কারা করেছে? অমুসলিম। জোরে বলো, অমুসলিমরা করে না? তাহলে বলো, আমাদের ঘরের মধ্যে মির্জাফর ঢুকে গেছে না যায়নি? এগুলোকে চেনো? এরা বিভিন্ন জালিম সরকারের কাছ থেকে অর্থের বিনিময়ে আমার কমকে পিছন থেকে টেনে রাখছে। ক্যাঁকড়া দেখেছেন? ক্যাঁকড়া যখন কুয়া থেকে উঠতে যায়, তার জাত ভাইরাই সব পা ধরে টানে, যাসনি এখানেই থাক, যাসনি এখানেই থাক। কথা বুঝে আসছে তো? এরা সেই ধরে টানছে, যাসনি, বলতে হবে না, করতে হবে না। বলো, আমি বলবো না বন্ধ করে দেবো? আমি সবাইকে জিজ্ঞেস করছি, ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই, কথা বলবো না? বলবো না? হাত তুলে আল্লাহকে সাক্ষী দিয়ে বলো, এই হাত সত্য তো? আল্লাহ যে হাত উঠেছে, এই হাতগুলোকে আপনি কবুল করুন, এদের জীবনের গুনাহ মাফ করে দেন, এদের ডান হাতে আমলনামা নসিব করেন, এদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ ও কামিয়াবি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যদি ওই মাহফিলে বসে বা দাঁড়িয়ে আমাদের দাবিদার কেউ যদি না চায় যে ইসলামের পক্ষে বলবেন না, তাহলে মনে হয় সে ঘোলা হয় না, সে আন্ডা ঘোলা হয়েছে না? হয়নি?
আমি তার উদ্দেশ্যে একটাই কথা বলবো, তওবা করে নাও আমার ভাই, পরিবর্তন হয়ে যা আমার ভাই। পৃথিবীর ইতিহাস তুমি যদি না জানো, জেনে নাও এই পৃথিবীতে কত দাদা এসেছে, আল্লাহ সবাইকে ঠান্ডা করে দিয়েছে। এই পৃথিবীতে কত জালিম সম্রাট এসেছে, আল্লাহ তাদেরকে ঠান্ডা করে দিয়েছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী, দয়ার নবী, দ্বীনের দুশমনদের সাথী হয়ে যাও না। আল্লাহ নবী, দয়ার নবী, দ্বীনের দুশমনদের সঙ্গী হয়ে যাও না। তুমি যদি এমন একটা ব্যক্তিকে সহযোগিতা করো, এমন একটা ব্যক্তিকে সাথ দাও যে কিনা আমার নবী পাকের দ্বীনের দুশমন, যে কিনা ক্ষমতার জোরে আমার নবী পাকের দ্বীনের উপরে আঘাত দেয়, যে কিনা মিথ্যা ভাবে ইসলামের উপরে নানান দিক দিয়ে আঘাত দেয়, যে কিনা ক্ষমতার জোরে বুলডোজার দিয়ে আমার নবীর ঘর মাদ্রাসাকে ভেঙে দেয়, যে কিনা ক্ষমতার জোরে বুলডোজার দিয়ে আমার মসজিদকে ভেঙে দেয়। এই যুবকেরা, তুমি যদি তার সাথ দাও, হয়তো দুনিয়ায় তোমাকে কিছু পয়সা মিলবে, দুনিয়ায় কিছু গাড়ি বাড়ি হবে। মনে রেখে দিও, আল্লাহ পাক তোমাকে যখন শাস্তি দেবে, এই গাড়ি, এই বাড়ি, এই টাকা পয়সা তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। এই যুবকেরা, নামাজ কাজা এটাও গুনাহ, রোজা কাজা এটাও গুনাহ, হজ কাজা এটাও গুনাহ, দাড়ি রাখো না, টুপি পরো না, এই জুব্বা পরো না, দাড়ি যেতেছো এটাও গুনাহ। সমাজের মুখে তুমি গান শুনেছো, সিনেমা যাত্রা দেখে ফেলেছো, এটাও অবশ্যই গুনাহ। কিন্তু এটা ব্যক্তি জীবনের গুনাহ। তুমি যদি খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করে নাও, আমার আল্লাহ গফুর ও গফফার, তোমাকে মাফ করে দেবে। তোমার গুনার পরিবর্তে আল্লাহ পাক গুনাহকে নেকিতে পরিপূর্ণ করে দেবে। এই জমিনের উপরে এক ব্যক্তির নাম বলে যায় হযরত মালিক বিন দিনার। তিনি একদিন মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে লেগেছে। সামনে হাজার হাজার মানুষ বসে রয়েছে। হুজুর আমার ওয়াজ করতে লেগেছে। হযরত মালিক বিন দিনার এমন সময় ওয়াজ করতে লেগেছে, জিনার একটা ইতিহাস আপনাকে বলি। একদিন নদী পার হতে লেগেছে। ওই নৌকায় পার হতে হতে মাঝ পথে যাওয়ার পরে মাঝি বলতে লেগেছে, পয়সা দাও, নদী ভাড়া দাও। তখন মালিক বিন দিনার বলতে লেগেছে, আমার কাছে অর্থ নেই, পয়সা নাই। ওই সময় মাঝি বলতে লেগেছে, তুমি যদি অর্থ না দাও, পয়সা না দাও, তাহলে তোমাকে নদী থেকে পানিতে ফেলে দেওয়া হবে। এইভাবে যখন ওনাকে ধরেছে, ওই মাঝি দেখতে লেগেছে পুরো নৌকোর যেদিকে যাচ্ছে ওই দিকটা বাদ দিয়ে বাকি তিন সাইডেতে হাজার হাজার মাছ একটা করে স্বর্ণের মুদ্রা নিয়ে পানিতে মুখটা ভাসিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। মাঝি তো অবাক হয়ে গেল। মাঝি খাবরে যে ক্ষমা চেয়ে নিল। এই মালিক বিন দিনার একদিন জলসা করতে লেগেছে, ওয়াজ করতে লেগেছে, নসিহত করতে লেগেছে, হাজার হাজার মানুষ শুনছে। এমন সময় একজন দাঁড়িয়ে গিয়ে বলে, এ মালিক বিন দিনার, হুজুর বিয়াদবি নেবেন না, আমার একটা প্রশ্ন জেনেছে আপনার কাছে, আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করব। হযরতে মালিক বিন দিনার বলে, বলো বাবা, কি জানতে চাও? ওই যুবকটা বলতে লেগেছে, হুজুর, আমি যখন ছোট ছিলাম আমি আপনাকে নিজে চোখে দেখেছি শরাব পান করে রাস্তায় পড়ে থাকতেন। শুনছেন? শরাব পান করে রাস্তায় পড়ে থাকতেন। আজকে আপনি ওয়াজ করছেন, মেম্বারে উঠেছেন, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কি করে হলো যদি আমাদেরকে একটু শোনাতেন, আমরা উপকৃত হতাম। শুনছো যুবকরা? হযরতে মালিক বিন দিনার কথাটা শুনে কাঁদছে। যুবক ভাবছে আমি হয়তো বিয়াদবি করে ফেললাম নাকি। আবার দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, হুজুর, আমি আপনাকে অপমান করতে চাইনি, হুজুর, বিয়াদবি করতে চাইনি, আপনি বদদোয়া করবেন না, রাগান্বিত হইবেন না। আমি এজন্য জানতে চেয়েছি, আমরাও তো খারাপ আছি অনেক ছেলে, আপনার পরিবর্তন কিভাবে আল্লাহ দিলেন, যদি এই নসিহতটা করতেন আমাদের জন্য এটা ফায়দা লাগতো। ঠিক না বেঠিক? হযরতে মালিক বিন দিনার বলছে, বাবা ছেলেরে, তার জন্য আমি কাঁদি না বাবা, আমি এই জন্য কাঁদছি, আর কোথায় ছিলাম আমার আল্লাহ আমায় কোথায় নিয়ে এসেছে। মনে রেখে
রেখে দিও। শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। দ্বিতীয়, ইসলামের ক্ষতি, কোরআনের বিরোধী আর নবীর বিরোধী যারা হয় তাদেরকে আল্লাহ মাফ জোরে বলে করে না। হালকা বয়সে ভুল হয়ে যায়, মাফের রাস্তা আছে। আরেকটা গুনাহ আল্লাহ মাফ করে না, সেটা হলো হকুন নাস, বান্দার হক। যেটা আগে বললাম এই যেমন অনেকে আমার রজকে কাটিং করে ছড়াচ্ছে তো নাকি, ধরেন দুটো লেখ শোনার পরে আমার ওই কথাটাকে সমালোচনা করলো, আমি হয়তো সেই কাজের কাজই নয়, এই যে আমার উপরে সমালোচনা করেছে ওকে আল্লাহ মাফ করবে না, ওয়াদা করেছে যতক্ষণ না আমি মাফ করি। একে বলা হয় হকুন নাস। শুনছেন তো নাকি? হ্যাঁ। এবারে আমি কাউকে হয়তো কিছু বললাম, সেই কথাটা যদি আমার ব্যক্তিগত থাকতো আলাদা কথা, আমি যাকে যাই বলেছি কোরআন সুন্নাহ বলতে বলেছে তাই বলেছি, কথা বুঝাস। কিন্তু তোমার কথাকে তো বিকৃত করছি। 30 সেকেন্ডের বক্তব্য, কত সেকেন্ডের? 30 সেকেন্ডের। আমি ওকে ভোট দিতে বললে তুমি দেবে? সবাই হাত তুলেছে, হাত ব্যাস এইটুকু দিয়ে ছেড়ে দিয়েছে। তারপরে আমি যে বারবার বলছি যে শোনো, তোমরা যখন এত আমাকে ভালোবাসো তাহলে আমার কথা শোনো, ওকে কোনোভাবে ভোট দেওয়া যাবে না, হারাম চলবে না, হারাম কোনোভাবে চলবে না। ও যদি তোমার সব সমস্যাও মিটায় তাও ভোট দেওয়া যাবে না, কারণ ইসলামের দুশমন। শুনছেন তো নাকি? সেইগুলো আর দেয় না। কথা শুনছেন না? হ্যাঁ, এইভাবে কেটে কেটে সমাজে ছড়াচ্ছে। কারণটা কি? একটাই কারণ, আমার থেকে লোকের যোগাযোগ যাতে বিচ্ছিন্ন হয়। কেন? আমার সঙ্গে যত লোকের যোগাযোগ বাড়ছে, আজকের ফেরাউন শাসকদের তত কপালে ভাঁজ পড়ছে যে ভোট পালিয়ে যাচ্ছে না। তো শুনছেন তো নাকি? তোমরা তোমাদের যা করছো করগে যাও। তুমি যদি আমার মসজিদে হাত না দাও, তুমি যদি আমার কবরস্থান ঈদগাহ খানকায় হাত না দাও, তোমার মুখ থেকে যদি কোরআন শেষ হয়ে যাবে না বেরোয়, তোমাদের মুখ থেকে যদি আল্লাহ বিদ্বেষী কথা না বেরোয়, তাহলে আমি আসবো ধর্মীয় মাহফিলে, আমি ধর্মের নামাজ রোজা হজ যাকাত ওই দিকটা বলে চলে যাব, এই দিকে তখন বলতে আসবো। জোরে বলে। আর যখন তুমি ক্ষমতার জোরে মনে করবে প্রশাসন আমার হাতে, মিলিটারি আমার হাতে, রাজ ক্ষমতা আমার হাতে, সেন্টার আমার দাদা, রাজ্য আমার দিদি, যা খুশি করে নেবো, আরে নাক ঢিলেরা শুনে রেখে দে। এইরকম মুসাইলামাতুল কাজ্জাব ভেবেছিল। মুসাইলামাতুল কাজ্জাব আমার নবী চলে যাওয়ার পর সে মিথ্যা নবী দাবি করেছিল। হযরতে আবু বকর সিদ্দিক তখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। তখন তিনার কাছে সাহাবারা এসে আলোচনা করলেন, ভাই আমার নবীর খতমে নবুয়াতের উপরে মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন চরিত্রহীন জালিম আঘাত দিয়েছে, কি করা যায়? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আপনাদের পরামর্শ কি? সাহাবা ভাইরা বললেন, অবশ্যই আমার নবীর বিরুদ্ধে কেউ আঘাত দিলে এতে আমার নবীর কিছু যায়? জোরে বলেন, যায়। রাত্রিরে আমরা দেখেছি চামচিকে বাদুরগুলো ডানা মেলে দেয়। হারা বাদুর চামচিকে ডানা মেলে দিয়েছিস কেন? বলছে চাঁদের আলোকে রুখবো। বাদুর চামচিকে যতই ডানা মেলুক না কেন, চাঁদের আলোকে রুকা কি সম্ভব? আরে চাঁদ তো মুস্তাফা জানে রহমতের গোলাম, তাই নবী আমার যখন উঙ্গলির ইশারা করেছিল, চাঁদ নিজেকে দুটুকরো করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার আর মানুষকে মেসেজ দিচ্ছে, আশরাফুল মখলুকাত মানুষ হয়ে তোরা মুহাম্মদ রাসূলের গোলাম দাবি করিস, লজ্জা লাগে তোদেরকে দেখে। তোদের সমাজে মানব রূপী পশুগুলো আল্লাহর নবীর বিরুদ্ধে বলে, তোরা প্রতিরোধ করিস না। আর আমি আর চাঁদ যখন আমার রাসূলের উঙ্গলি ইশারা হয়েছে, নবীর ইজ্জতের খাতিরে আমি নিজেকে দুটুকরো করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই চাঁদের আলো চামচিকে যেমন রুখতে পারে না, চামচিকের থেকেও নিকৃষ্ট কিছু মানব রূপী পশু আছে না? না। আবার এই কথা বললে কিছু মনীষা ইদানিং বেরিয়েছে, ফটফট করে বলবে
কোরআনের কোথায় আছে মানুষকে কুকুর বলা যায়, শোর বলা যায়, বাঁদর বলা যায়, চামচিকে বলা যায়? হুজুর কোথা পেয়েছে? ওরে গাধা, যদি পড়তে চাস আই ঝাঁকাবো, কোরআনে কোথায় আছে? শুনছেন না শোনেন না? তোর যখন মনেই হচ্ছে কোরআনে নেই, তাহলে চ্যালেঞ্জ আসছিস না। ফ্রি ফুটেজ খাওয়ার জন্য, বাজারে উঠার জন্য আজকাল যেমন বড় বড় শয়তানগুলো দেখছে আমাদেরকে তো দুনিয়া চিনছে না, আমাদেরকে দুনিয়া গুরুত্ব দিচ্ছে না। শুনছেন না শোনেননি? আর মোহাম্মদ রসুলের গোলাম 850 বছর আগে চলে গেছে। কত বছর? 850 বছর আগে চলে গেছে। মোহাম্মদ রসুলের গোলামি করার জন্য আজও ভারতবর্ষে প্রত্যেকটা বাড়ির বাড়ি লোক জানে, মুসলিম হোক আর অমুসলিম হোক, সুলতানে বাগদাদ আব্দুল কাদের জিলানী জোরে বলুন সুবহানাল্লাহ। চেনে না চেনে না? আজ থেকে 800 বছর আগে এই হিন্দুস্তানের বুকে শুয়ে আছে, তামাম ওয়ার্ল্ডের মানুষ তিনাকে চেনে। তিনি হলো মঈনুদ্দিন আজমিরি। মঈনুদ্দিন আজমিরি এই ফেমাসটা হয়েছে অন্য কোন ধর্মগুরুদের ঘরে আঘাত দিয়ে নয়। আমরা পরের বাপকে গাল দিয়ে ফেমাস হই না, আমরা আমিন আল্লাহর গোলামি করি, আল্লাহ আমাদের ফেমাস করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাত করো নবী কি, রাজ করো হার দিল মে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আজ সমাজে কিছু এরকম বেরিয়েছে, তারা দেখছে আমাদের তো কেউ এরকম ফেমাস নাই, যার নাম করলে আমরা ফেমাস হব। এই আছে নেই? তখন সে কি করছে? দেখছে মোহাম্মদ রসুলের নাম তো করা যাবে না, কোন সব বিরোধী কর, তামার নবী বিরোধী করে ফেমাস হচ্ছে। শুনছেন না শোনেন? তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের ধুলোর উপযুক্ত হতে পেরেছি কি জানি না, কিন্তু হুজুরের গোলাম, এই গোলাম অনেকে হুজুরকে আঘাত দিতে গেলে তো ছাই চামড়া উঠে যাবে, ছোটখাটো চ্যাংড়া তৈরা, ওই জন্য হুজুরকে আঘাত দিতে পারছে না, গোলামকে টাচ করে ফেমাস হতে চাইছে। কত শুনছেন না শোনেন? আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম, তাদের এমন কিছু মানুষ আছে যারাদের চরিত্রটা কেমন, তারা কেমন? চতুষ্পদ জন্তুর ন্যায়। কেমন বলছে? চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে আবার ওই আয়াতের শেষ অংশে আল্লাহ আরেকটু বলছে বাল হুম আদাল, তারা আরো তার থেকেও নিকৃষ্ট। প্রথম বললো চতুষ্পদ জন্তুর ন্যায়, তারা যারা চোখ থাকতো না ইনসাফ সত্য দেখে না, কান থাকতো না ইনসাফ সত্য গরিবের কথা শোনে না, যারা হাত থাকতো মজলুম অসহায় দুঃখীদের সাথ দেয় না, যারা পা থাকতো দিন দুঃখী অসহায় এতিম বিধবা গরিবকে দেখতে যায় না, ইনসাফের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে, মানবতার পথে, এগুলোকে ইসলাম বলা হয়, এই রাস্তায় চলে না। আর যাদের জবান থাকার পরে হক কথা বলে না, এদেরকে আল্লাহ বলছে এরা হলো উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। এরপরে আল্লাহ থামে না, আরেকটুখানি বলছে বাল হুম আদাল, নিকৃষ্ট, তার মানে খিঞ্জি সরের থেকেও খারাপ। শুনছেন না? এই কথা যখনই বলেছে, যে কটা 2 নম্বর এই ক্যাটাগরিতে ধরা পড়ে, সে কটার গায়ে জ্বলন শুরু হয়ে গেছে। কেন? ওই কটাতে এর মধ্যেই পড়ে। শুনছেন না? শুনুন, এই আপনার গায়ে লেগেছে, এই আপনাদের কারো লেগেছে, এই কথা তাদের তো লাগবে যারা এই চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। ব্যাস, তারা তখন খোঁজ তুলছে। এবার এই ক্যাটাগরির মধ্যে কিছু মৌলভী সাহেব আছে না নাই? কিছু বক্তা, ইমাম বক্তা আছে না নাই? আছে। কেউ বলেছেন মৌলভী সাহেব হলেই বিরাট কিছু ব্যাপার যদি হয়, তাহলে ইবলিস শয়তানকে তো পুরো রহমাতুল্লাহ আলাইহি বলে ভালোভাবে আদর করা দরকার। ও তো বিরাট বড় মৌলানা, এই বিরাট বড় মৌলভী সাহেব, ভুল কথা বলছে। ও জাননেওয়ালা নয়, ওর এলেম ছিল না, এত এলেম ছিল ফারিস্তাদের ঘরে পড়াতো, জান্নাতে যখন খুশি ঢুকতো, যখন খুশি বেরোতো। শুনছেন? আমার অজয় অসুবিধা হচ্ছে। আরে বাপের 5টা ছেলে, 5টাই যদি নরম হয়, জমি জায়গা ভিটে বাড়ি একদিন ছেড়ে পালাতে হবে না? হবে। 4টে ছেলে নরম আছে আলহামদুলিল্লাহ, একটা একটু গরম হওয়া দরকার আছে না?
দাদা হুজুরের সব আওলাদ আল্লাহ করে ভালো, একটা না একটু টেম্পোরালা হয়েছে, তো অসুবিধা কি হচ্ছে? তোমাদেরই নাই সব ভাইয়েরা একটু নরম টাইপের, একটা যদি একটু গরম টাইপের হয় তোমাদের অসুবিধা হচ্ছে। পাড়ার দেখবেন ওই ছেলেটা বেশি মার খায়, যে সব সবাই মেরে যায়, আর পাড়ার ওই ছেলেটাকে কেউ ওর দিকে বড় চোখ বার করেও দেখে না। একবার দেখে উঠছিল দামকে যদি একবার ছেড়ে দেয়, এই নারী তাহলে বর্তমান সময়টা খারাপ হয়ে গেছে। বা এখন ভালো থাকলে থাকতে, নরম হলে বাড়ির 5টা ছেলে, ওই ছেলেটা বেশি ঠকে যে ছেলেটা সাদা মাটা হয়, 4 ভাই তাকে ঠকায়। কথা ভুল বলছি? তাহলে পরিস্থিতি অনুযায়ী দাওয়াই দরকার আছে না? না, দাওয়াইটা তো উলামারাই দেবে। কিন্তু আমার দুঃখ লাগে তাদেরকে দেখে যে আপনি বিরোধী যদি কমসে কম হকের পক্ষে বলতে নাও পারেন, কমসে কম আপনি আমার বিরোধী করা বন্ধ করেন। যে লড়ছে কেউ একজন লড়তে দে, এই কথা কি আমার ভুল বলা হচ্ছে? সে জায়গায় আপনি বিরোধী করতে নেমেছেন, কার হয়ে ব্যাট করছেন? কার হয়ে ব্যাট করছেন আপনি? আব্বাস সিদ্দিকী লড়াই করছে মান হাব্বালিল্লাহ ওয়া আবদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য, কারো বিরোধী করি আল্লাহর জন্য, কারো সঙ্গে আত্মীয়তা করি আল্লাহর জন্য, কারো সঙ্গে বিচ্ছেদ করছি আল্লাহর জন্য। কেন আমার মসজিদের দুশমনের বিরুদ্ধে বলি, আমার কবরস্থানের দুশমনের বিরুদ্ধে বলি, আমার আল্লাহকে, আমার দ্বীনকে যারা আঘাত দেয় আমি তাদের বিরুদ্ধে বলছি, ঠিক না বেঠি? আমি আজকের দিনের দাড়ি টুপির আড়ালে, নামের আড়ালে, মাওলানার আড়ালে, স্কলারের আড়ালে যারা আমার নবীকে আঘাত দেয় আমি তো তাদের বিরুদ্ধে বলি। আমি কোন নবীর পক্ষে মাননেওয়ালা, নবীর প্রেমিকদের বিরুদ্ধে বলি? জোরে বলুন। আল্লাহ, দ্বীন, মসজিদ, মাদ্রাসাকে যারা ভালোবাসে তাদের বিরুদ্ধে কখনো বলি না তো? বলি না তো? তাহলে তুমি কার হয়ে ব্যাট ধরে আমার বিরোধী করছো? ভাবনা দরকার আছে না? নাই। তুমি বিরোধী করছো আমার দুনিয়ায় ইসলামের দুশ্মন শাসক যারা তাদের হয়ে, আর আমি লড়াই করছি তুমি যাকে রব বলে মানো সেই আল্লাহর দ্বীনের জন্য। তোমার তো এইটুকু মেমোরিতে থাকা দরকার যে কি হচ্ছে এটা। আজ আমার বাংলার বারাইপুরেতে মসজিদের মধ্যে ঢুকে, মসজিদে ইমাম যেখানে নামাজ পড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করে দিল। আর যখনই মুসলমানদেরকে মারে, মসজিদ মাদ্রাসায় আঘাত করে, তখনই বাজারে একটা রিপোর্ট আসে ওর মেন্টাল সমস্যা। এটা একটা ভালো নাটক নয়? কথা বলেন, কথা বলেন। সেই ইমামের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে, আমি তো তার হয়ে কথা বলছি। সে কি ফুরফুরা সিলসিলা দেখতে গেছি? সে কি তবলিগ, দেওবন্দি, বেরেলি দেখতে গেছি? না। হ্যাঁ, আমাদের মধ্যে প্রথমেই বলছি তো কিছু জুজিয়াত মাসলার ঝগড়া আছে, সেটা কিতাবি লড়াই। কিন্তু আজকের লড়াইটা কি? সবাই মিলে আমার মসজিদ ভাঙছে। তো মসজিদ তো ফুরফুরাওয়ালাদেরও, মসজিদ তো দেওবন্দিরও, মসজিদ তো তাবলিগেরও, মসজিদ তো বেরেলিরও, মসজিদ তো আল্লাহর। তুই বলছিস আমার আল্লাহ, আমিও বলছি আমার আল্লাহ। এখানে সবার আল্লাহর ঘরের উপরে যখন কেন্দ্র সরকার কালা কানুন করে মিটিয়ে দিবার চেষ্টা করছে, এই সরকারের হাত থেকে মসজিদ মাদ্রাসাকে বাঁচানোর জন্য আমাদের সংগঠিত হওয়া দরকার আছে না? নাই? জোরে বলেন, আছে না? আমি সেই জায়গায় তো লড়াই করছি। বলছেন না, ঠিক আছে, আপনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলছেন, ভালো কথা। আপনি রাজ্য সরকারের বিরুদ্ধে বলেন কেন? রাজ্য সরকারের বিরুদ্ধে এই জন্য বলি, কেন্দ্র সরকারকে রাজ্য সরকার জায়গা করে দিচ্ছে বাংলায়, তাই বলছি। না, এই বাংলায় ছিল না, এই আসার পরে ঢুকেছে, এই জন্য বিরোধী করি। দুর্গাপুরে বলবুজানকে রাজ্য সরকার মাদ্রাসাকে ভেঙেছে, এই জন্য বিরোধী করি। এই সরকার বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই জন্য বিরোধী করি। এই জন্য বিরোধী করি যখন মসজিদ মাদ্রাসার হয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা, তখন এই সরকার বলেছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন করলে দিল্লি চলে যাও, এখানে আন্দোলন করলে আমি বড় দুশ্মন হব। তাহলে বলো, এই সরকার বিজেপির বন্ধু না দুশ্মন? তাহলে এর বিরুদ্ধে বলা দরকার আছে না? নাই? তাই বলছি। এটাও কি নিজের স্বার্থে বলছি? কথা বল।
কিন্তু তোমাকে 3000 দেয়, তোমাকে 5000 দেয়, তোমাকে গোপনে লিফাফাই চলে আসে 10,000 মাসে, তোমার লিফাফাই চলে আসে 50,000 মাসে, তোমার লিফাফাই চলে আসে 1 লাখ মাসে, তোমার লিফাফাই চলে আসে 5 লাখ মাসে। তোমার গাড়ির মাথায় আলোতে দিয়েছে, তোমার আগে পুলিশ দিয়েছে, তোমার এই দিয়েছে, তোমার ওই দিয়েছে, তোমার মাথার কাজ করছে না তো, কিন্তু তোমার হুঁশ নাই। আমার ওয়াকাফের পার বছরে হাজার লক্ষ কোটি টাকা থেকে তোমাদেরকে ভিক্ষা দেওয়া হচ্ছে। যদি এই মসজিদ চলে যায়, এই মাদ্রাসা চলে যায়, এই কবরস্থান ঈদগাহ খানকা চলে যায়, তখন আর তোমার আলো থাকবে না, তোমার লিফাফায় 1 টাকা থাকবে না। তখন তুমি যা খেয়েছো শুধু মুখ দিয়ে খেয়েছো, বার কিন্তু অনেক জায়গা থেকে বার করবে। তাহলে আল্লাহর ঘরের জন্য বলবো না বলবো না? কমিটি বলবে আপনাদের অসুবিধা হচ্ছে। এবার আমার একটা 80 বছরের মুরব্বী বাপ, তার কি ঝগড়া করার বয়স আছে না চিল্লাবার বয়স আছে? সে বলছে আমার বাচ্চা যেটা করছে ঠিক করছে, আমার ভাইপো যেটা করছে ঠিক করছে। এইটুকু তো কমসে কম আশা করতে পারি মুরব্বীদের কাছ থেকে। তা না করে আপনি মুরব্বী মানুষ, যাবার সময় হয়েছে, ইসলামের বিদ্বেষী নেতা নেত্রীর দালালি করে জাহান্নামে যাওয়ার শখ গেছে পুরো। এরম সমাজে কিছু আছে না নয়? বাপ হিসাবে বলে যাচ্ছে, শুধরে যাও। কালকে মরলে পরশুদিন 2 দিন হয়ে যাবে, কবরে কালার কানা দিয়ে যখন পিটাবে না, তখন লাল হয়ে যাবে, বুঝতে পারবে যে কি ভুল করেছি। এটা দিনের মামলা চলছে। এখন রুজি রুটির আর ব্যাপার নেই, যে চাকরি দেয়নি, শিক্ষা দেয়নি, কারবার দেয়নি, বেকারত্ব বেড়েছে, ও চল দুনিয়ার ব্যাপার, তোকে দেয়নি, তুই বুঝে লিগে যা। এখন লড়াই এসেছে, আমার মসজিদ ভারতে বাংলায় থাকবে কিনা, আমার মসজিদ মাদ্রাসা ভারতে বাংলায় থাকবে কিনা, আমার কবরস্থান ভারতে বাংলায় হবে কিনা, আমার খানকা ভারতে বাংলায় থাকবে কিনা, আমার মসজিদের আযান ভারতে বাংলায় হবে কিনা, আমার কোরআনের আলোচনা ভারতে বাংলায় হবে কিনা। এই অস্তিত্বের লড়াই এসেছে। এই অস্তিত্বের লড়াই একদিকে আছে ইবলিসের লোকেরা, আর একদিকে আছে রহমানের লোকেরা। তুমি ডিসাইড করো আব্বাস রহমানের দিকে না ইবলিসের দিকে। তুমি ডিসাইড করো কেন্দ্র সরকার, রাজ্য সরকার ইবলিসের দিকে না রহমানের দিকে। তোমার যদি মনে হয় আব্বাস ইবলিসের দিকে, তাহলে যাও। আর যদি মনে হয় না আব্বাস রহমানের দিকে, তাহলে এদেরকে ছেড়ে আমারটাকে সারা ইমানি দায়িত্ব দিতে হবে। রাজি আছো না? রাজি আছো না? মনে রেখে দিও, যেসব যুবকরা হাত না তুলে বা আমাদেরকে, হয়তো অনেকে ভয়ে হাত তুলছে না, ফটো উঠে গেলে মার খেতে হতে পারে, তা তুই কোনটা স্বাধীন আছিস ভাই? আজকে হাত তুললে যে তোর মার খাবার ভয় থাকে, কালকে তো তোর নাগরিক হবার পরেও তোকে বলবে নাগরিক নয়। কি করবি বল, কি করবি? তখন তুই বলবি না 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 না, আমার দিদি আছে। আরে তোর দিদি 221 কোটি টাকা এসআইআর হবার জন্য বাজেট করেছে, তোদের সামনে নাটক করছে, তোদের সামনে বলছে হতে দেবো না, আর ওইদিকে অফিসার যা লাগবে এসআইআর করার অফিসার নিযুক্ত করছে। তোদের হুঁশ আছে? আর এই কথাটা যদি আমি ভুল বলে থাকি, তোর দিদির হাতে তো ক্ষমতার জামানা কেস করতে বল। কথা শুনছেন না? শুনেন? পুরো গেম প্ল্যান চলছে। ও মারতে আসবে, এ বলবে থাক 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 থাক। আচ্ছা বলুন, এই ছেলেটাকে ভালোবাসি করলে বলছে, এখন এর সাথে ঝগড়া হচ্ছে। ঝগড়া করবি না জানো, বুঝাবার জন্য বলছি। এর সাথে ঝগড়া হচ্ছে। এখন বলুন, আমি যদি একে বুকে করে জড়িয়ে ধরে বলি, এর হাত পা সব সময় জড়িয়ে ধরে বলি, দেখ তোকে আমি খুব ভালোবাসি, থাক ছেড়ে দে, থাক ছেড়ে দে, থাক ছেড়ে দে, মূলত আমি একেই ভালোবাসি না ওকে ভালোবাসি? বলুন বলুন, ওকে কেন? এর হাতটা ধরে একে ভালোবাসার নামে জড়িয়ে রেখে দিলাম, যাতে করে ও বেদম পিটিয়ে লাগে। আমার দিদি আমাদেরকে জড়িয়ে রেখে দিয়েছে, আর ওরা এসে পিটে যাচ্ছে। আমাদের হুঁশই নাই। আরে ঘুমটা দিয়ে তারে আছে। হ্যাঁ শুনছেন না? শোনেন না? কষ্ট হচ্ছে যে হুজুর জলসায় এসে বলছিস কেন? হুজুর জলসায় এসে বলছেন কেন? কষ্ট হচ্ছে? তোর মমতাকে যে বলবে যে হজ হাউসের মধ্যে মদের বোতল রেখেছিলিস কেন? ও কাকে জিজ্ঞেস করতে
শুনছেন না শোনেন না? ওকে জিজ্ঞেস করবে যা, কেন তুই বলবি যে পথচারী কুকুরকে ভাত খেতে দেবো তো মাদ্রাসার ছেলেদের খেতে দেবো না? ওটাকে জিজ্ঞেস করবে। এই জানেন বলেছে, জানেন না জানেন? তারপরে আমাকে এসে বলবি যে ধর্মসভা এ কথা বলছেন কেন? আমি জলসায় কি বলবো, নবীর মেম্বারে উঠে কি বলবো, এ জ্ঞান তুই আমায় দিচ্ছিস? আর ওর রাজনীতির নামে আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র উপর চোখে জিজ্ঞেস করবি না? তাহলে জানতে হবে তুই মুনাফিক। তাই তোর কাছে আমার কথাটা ওর গায়ে বিরুদ্ধে হচ্ছে বলে তোর গায়ে লেগে গেল, আর ও যখন আমার দিনের বিরুদ্ধে বলছে তোর গায়ে লাগে, তুই মুনাফিক, তুই মুসলিম শরতের জাতির কলঙ্ক। তোর জন্য জাহান্নামের আগুন কবরে অপেক্ষা করছে। হয়তো লোক না চিনে তোর জানাজাও পড়বে, কিন্তু তুই মরার পর আর রেহাই পাবি না। তোর একবারও দিন কাঁদে নে? এই দিনের জন্য তোর রাসূলুল্লাহ কত মার খেয়েছে, এই দিনের জন্য পৃথিবীর উলামারা কত শহীদ হয়েছে, এই দিনের জন্য আজও পৃথিবী জুড়ে উলামারা কত কষ্ট করছে, এই দিনের জন্য আজও পৃথিবী জুড়ে কত উলামা হত্যা হচ্ছে। আর সেই দিনকে যখন মিটানো হচ্ছে, তুই মুসলমান দাবি করে জালিমদের দালালি করছিস, তাদের থেকে দূরে না এসে আমার সমালোচনা করছিস। মানে তোর তো উচিত রাজনীতির করা যখন এতই নেশা, নিজেরা সংগঠিত হ, তার সাথে সাথ দে যে তোকে ভাগীদারি